শেষ তথ্য জানাতে ঢাকায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাঝহার ইমন। ইমন, পূর্বাভাস কেন্দ্র বলছে যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হবে এবং একই সঙ্গে চট্টগ্রামেও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। আমি সবশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। ইমন, আপনার কাছে জানতে চাই যে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হবে। অংশ উজানের পানি যেই শুরু হয়েছে সেই উজানের পানি এবং বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে যেই বন্যা দেখা দিয়েছে সেই বিষয়ে আমি এই মুহূর্তে যে পানি ভবনে রয়েছি, পানি ভবনে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে রয়েছে। এখান থেকে আমাদের যে তথ্য জানানো হয়েছে যে দেশের এই পূর্বাঞ্চলের যে সমস্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, যার ফলে ওই সমস্ত অঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা সহ এর আশপাশের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের যে বিষয়টি সেটিও বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে পানি ভবনের এখানে যেই মানচিত্রটি রয়েছে সেই মানচিত্রতেও একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং এর যে আশপাশে বিশেষ করে পূর্বাঞ্চলে যেই ত্রিপুরা এবং এর আশপাশের অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যেই বৃষ্টিপাত এবং উজানের পানি, যেটি আমরা বলছিলাম যে উজানের পানির কারণে দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ দেশের পুরো পূর্বাঞ্চলে আমরা বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমি যদি একটু সবশেষ তথ্য জানাতে চাই যে মনুন যেই নদীটি রয়েছে সেই মনু নদীর দুইটি অংশ রয়েছে যেখানে বিপদসীমার যেই বিষয়টি মাপা হয়, সেখানে মনু রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় 108 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে এবং মৌলভীবাজার যে অংশ রয়েছে সেখানে 113 সেন্টিমিটার বিপদসীমার উপরে অতিক্রম করছে মনু নদীর পানি। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কতটা দীর্ঘ হচ্ছে এই বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পানি ভবন থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে আগামী 2 থেকে 3 দিন এই পরিস্থিতি আরও এইভাবে থাকতে পারে, তারপরে ক্রমান্বয়ে যেই বন্যা পরিস্থিতি উন্নতির যে বিষয়টি সেটি আসতে পারে। আর আবহাওয়ার বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই যে আবহাওয়ার যে বিষয়টি বলছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা সহ 11 জেলায় 60 কিলোমিটার বেগে যেই ঝড়ের একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেটি আজকে বিকালের পর অর্থাৎ সন্ধ্যা নাগাদ হতে পারে এরকমই আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এক কথায় যদি বলতে চাই যে দেশের বন্যা পরিস্থিতি এবং পাশাপাশি যেই ঝড়ের পূর্বাভাসটি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সব মিলে এই পরিস্থিতি আরেকটু দীর্ঘ হতে পারে, 2 থেকে আরও 3 দিন চলতে পারে এরকম পরিস্থিতি। আমাদের সঙ্গে সহকর্মী মাঝহার ইমন যুক্ত ছিলেন। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত। এ বিষয়ে আরো জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে পাহাড় ধসের একটি শঙ্কার কথা জানিয়েছে। তো এই বিষয়ে কোনো পদক্ষেপ রয়েছে কিনা? একই সঙ্গে বৃষ্টি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বিষয়ে একটু সবশেষ জানতে চাই। মুক্তি, বৃষ্টি, জলাবদ্ধতা, চট্টগ্রাম যেন একই সূত্রে গাঁথা। 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিচু এলাকা ডুবে যায়। আর গত কয়েকদিনের যে টানা বৃষ্টি হচ্ছে, একই সাথে পাহাড়ি ঢল, জোয়ারের পানি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে পানি ঢুকে যাওয়ায় শুধু চট্টগ্রাম নয়, বৃহত্তর চট্টগ্রাম এখন বলা যায় বিপর্যস্ত। তবে আমি চট্টগ্রাম শহরের কথাটি প্রথমেই বলে রাখতে চাই। গত কয়েকদিনের যে টানা বৃষ্টি হচ্ছে সেই টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের চকবাজার, বহদ্দারহাট, বৃহত্তর বাকলিয়া, একই সাথে আগ্রাবাদ সহ যে সকল নিচু এলাকাগুলো আছে সবগুলো নিচু এলাকা এখন অনেকটাই তলিয়ে গেছে বলা যায়। সেই জায়গাতে আমরা যতগুলো দোকানপাট দেখতে পাচ্ছি সেখানে পানি ঢুকে পড়েছে, দোকানপাটের মালামাল নষ্ট হচ্ছে সেই দৃশ্যগুলো দেখছি। মার্কেটের পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। বলা যায় যে এক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রামের নিচু এলাকার মানুষগুলো। এমন অবস্থায় আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসনের জন্য গত 5-6 বছর ধরে বড় বড় মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, সেই প্রকল্পের কাজও কিন্তু চলমান। আমরা দেখেছি যে প্রায় 14,000 কোটি টাকার বড় প্রকল্প কিন্তু সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। সেই প্রকল্পের কিন্তু সুফল এখনও নগরবাসী পাচ্ছেন, যদিও 5-6 বছর পার হয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মানুষকে বেশ অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি হাঁটু থেকে কোমর সমান পানি, আবার কোথাও কোথাও বুক সমান পানি কিন্তু চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকাতে। সেই অবস্থাতে তারা যারা জরুরি
জরুরি কাজ একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে, তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যান চলাচল বন্ধ বলাই যায়। কিছু রিক্সা চলছে, সেখানে কিন্তু 2 থেকে 3 গুণ ভাড়া দিয়ে মানুষকে গন্তব্যে যেতে হচ্ছে। আপনার মাধ্যমে আরও একটি বিষয় বলে রাখি যে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে আমরা জানতে পেরেছি চট্টগ্রামের হালদা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে ফটিকছড়ির পাঁচপুকুরিয়া এবং নারায়ণহাট এই দুটি এলাকা বন্যায় প্লাবিত হতে পারে এমনটি জানানো হয়েছে। একই সাথে ফেনী নদীর পানিও কিন্তু 2 সেন্টিমিটার উপরে বিপদসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে রামগড় যে স্থলবন্দর এলাকা রয়েছে সেখানেও কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে এলাকা এমনটি বলা হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই টানা বৃষ্টি, জলাবদ্ধতা সৃষ্টি, সেই সাথে মানুষের দুর্ভোগ, এই অবস্থা দিয়েই কিন্তু গত কয়েকদিন ধরে চট্টগ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো সারছেন এবং তাদেরকে অনেকটা ভোগান্তির মধ্যেই পড়তে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা বাজার থেকে শুরু করে যে সকল নিত্যপণ্যের বাজার রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ডুবে গেছে, যার কারণে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। ভারতের